আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আরও একটি ইউনিক স্টাইলের ফুল তৈরি করব এবং সবথেকে সহজ নিয়মে। তো তার জন্য কিন্তু এখানে আমি একটি কাপড় নিয়েছি এবং এখানে রাউন্ড করে কাটার জন্য একটি বোর্ড নিয়েছি, যার লম্বা হবে কিন্তু 2.5 ইঞ্চি। তো বোর্ডটিকে কাপড়ের ওপর রেখে আমি এখানে কলম দিয়ে কিন্তু খুব ভালোভাবে রাউন্ড মার্কটি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু রাউন্ড মার্কিং করে নেওয়ার পর এবার একটি পিন দিয়ে মাঝখানে সেট করে নিচ্ছি, যাতে কাটিং করার সময় আমার যাতে কোনো সমস্যা না হয় বা কাপড়গুলো সরে না যায়। তো পিনটি দেওয়ার পর এবার আমি খুব ভালোভাবে কাটিংটি করে নিচ্ছি। আর কাপড়টি কাটিং করার সময় অবশ্যই বেশি তাড়াহুড়ো করবে না, একটু ধীরে টাইম নিয়ে তারপর কাপড়গুলো কিন্তু কাটিংটি করবেন। যত রাউন্ড হবে ফুলটি দেখতে কিন্তু তত সুন্দর হবে। তো কাপড়টিকে কিন্তু আমি রাউন্ড করে কেটে নিয়েছি। এবার এখান থেকে প্রথমে একটি কাপড় নিলাম। প্রথম কাপড়টিকে এবার আমি মাঝখান বরাবর ভাঁজ দিয়ে দিচ্ছি এবং দ্বিতীয় যে কাপড়টি সেটিকেও আমি মাঝখান বরাবর ভাঁজ দিয়ে দিচ্ছি। দুটি কাপড় যে নিচের বন্ধ অংশটি সেটিকে একটির ওপর একটি এভাবে করে আমি একটু বাড়তি অংশ করে রেখে এই সাইড দিয়ে যে কোনো একটি সাইড দিয়ে কিন্তু আমি এখানে অর্ধেক করে ভাঁজ দিয়ে নিচ্ছি। তো অর্ধেক করে ভাঁজ দিয়ে নেওয়ার পর এভাবে সুই সুতা দিয়ে আমি সেলাইটি করে নিলাম। সেলাইটি করে নেওয়ার পর কাপড়টিকে আমি একটু এভাবে টেনে দিচ্ছি, টেনে সমান করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন প্রথম কাপড়টি কিন্তু আমার সেলাই করা শেষ। এবার সেকেন্ড যে কাপড়টি সেটিকেও আমি মাঝখান বরাবর ভাঁজ দিয়ে নিচ্ছি এবং পরবর্তী যে কাপড়টি সেটিকেও মাঝখান বরাবর ভাঁজ দিয়ে খোলা অংশটি ওপর দিকে রেখেছি এবং বন্ধ অংশটি নিচের দিকে রেখে একটির ওপর একটি কিন্তু আমি ওপর নিচ করে একটু ছোট বড় করে রেখেছি। রেখে দেওয়ার পর একটি অংশ আমি এভাবে অর্ধেক ভাঁজ দিয়ে নিচ্ছি এবং অর্ধেক ভাঁজ করে নেওয়ার বন্ধ অংশটি যে রয়েছে সেখানে কিন্তু আমি সেলাইটি এবার করে নিচ্ছি। তো দ্বিতীয় কাপড়টিতে যে রয়েছে সেটিকেও কিন্তু আমার এখানে সেলাই করা শেষ। তো দেখতেই পাচ্ছেন ভাঁজগুলো আমি কিভাবে দিচ্ছি। তো ভাঁজগুলো কিন্তু সেম এইরকম হবে। তো আমি আরও একটি কাপড় ভাঁজ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এটিকেও আমি মাঝখান দিয়ে ভাঁজ দিয়ে নিলাম এবং পরবর্তী যে কাপড়গুলো রয়েছে সেটিকেও আমি ভাঁজ দিয়ে নিচ্ছি এবং একটির ওপর একটি রেখে সমান করে কিন্তু আমি রাখিনি, আমি কিন্তু একটু ছোট বড় করে রেখেছি এবং যে কোনো এক পাশ এভাবে অর্ধেক ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে নেওয়ার পর যে বন্ধ অংশটি সেই অংশের ওপর আমি সেলাইটি করে নিচ্ছি। কীভাবে ভাঁজগুলো দিচ্ছি অবশ্যই আপনারা দেখলেই বুঝতে পারবেন এবং একটি ভাঁজ দিলে কিন্তু আপনাদের প্রত্যেকটি কাপড় ভাঁজ দেওয়া কিন্তু খুব সহজ হয়ে যাবে। তো এখানে কিন্তু আমি টোটাল 3টি কাপড় ভাঁজ দিয়ে নিয়েছি। এবার পরবর্তী যে কাপড়গুলো সবগুলো আমি এভাবে এক এক করে প্রত্যেকটি কাপড় ভাঁজ দিয়ে নিচ্ছি। আমি কিন্তু সবগুলো কাপড় ভাঁজ দিয়ে নেওয়ার পর এইভাবে সুতো ধরে একটি থেকে অপরটি মাথা টান দিলে প্রত্যেকটি কাপড় একসাথে চলে আসবে। এবার সুতোর যে দুটি মাথা রয়েছে সেখান থেকে আমি খুব ভালোভাবে সুতোটিকে গিঁট দিয়ে নিচ্ছি। এখানে 2 থেকে 3টি গিঁট দিলেই যথেষ্ট। তো আমি এখানে 2টি গিঁট দিয়ে নিচ্ছি। গিঁটগুলো একটু শক্তভাবে দেবেন যাতে ছেড়ে না যায়। তো গিঁট দিয়ে নেওয়ার পর সুতোর যে বাড়তি অংশটুকু রয়েছে সেটা কিন্তু আমি কাটিং করে দিচ্ছি। আর কাটিংটা করার সময় একটু খেয়াল রাখবেন যাতে গিঁটটা কেটে না যায়। তো কাটিং করে নেওয়ার পর খুব সহজভাবেই কিন্তু ফুলটি তৈরি করলাম। এবার হাত দিয়ে কিন্তু ফুলের পাপড়িগুলো আমি একটু ভালোভাবে সমান করে দিচ্ছি যাতে ফুলটি দেখতে আরও সুন্দর হয়। এবার একটি পুঁতি অ্যাড করে আমি ফুলটি ডেকোরেশন করে নিচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজে একটি লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেল ড্রিমস ফ্যাশনে অবশ্যই কিন্তু একটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা কী টাইপের ভিডিও চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি অবশ্যই চেষ্টা করব সেই টাইপের ভিডিওগুলো আপনাদের কাছে দেওয়ার জন্য।